আমাদের ঘটপুকুর হরিনাম সংকীর্তন 20 বছরতম চলছে সূর্যা পূজা। দেখুন বন্ধুরা, আমরা সবাই মিলে মাথায় নিয়ে সবাই যাচ্ছি, সাজিয়ে ডালা সাজিয়ে। কেমন লাগছে, সখীরা সব যাচ্ছে না সূর্যা পূজায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করবেন। আর আমার আন্তরিক ভালোবাসা রইল। ছোটদের বড়দের আমার প্রণাম। আর ভগবানের ভিডিও পুরো দেখবেন, না দেখলে ভগবানকে সন্তুষ্ট করা যায় না। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। তা চলো আমরা সবাই মধুর বৃন্দাবনে যাই। কেমন লাগছে না, কি সুন্দর লাগছে, সখীগণ সব যাচ্ছি জানো তো বন্ধুরা। এই দেখো, আমার তো ভীষণ ভালো লাগে, গান বাজনা আমার ভীষণ প্রিয়, আমি ভীষণ ভালো লাগে আমার। আর এই যে আমাদের এক দিদিভাই লাঠি নিয়েছে, নিতে হয় ছাতা লাঠি, খুব সুন্দর করেছে। আর এখানে আমি আছি, আরও সবাই আছে। খুব কমিটির দাদাভাইরা যে এত পরিশ্রম করে কালেকশানে ওরা ঘরে, আমি চাই যেন ওরা জীবনে আরও উন্নতি হোক, ওনাদের ভগবানের কৃপা হোক, সবাই ওনাদেরও ভালোবাসা দেবেন। ভীষণ পরিশ্রম করে, বিরাট আয়োজন, 10,000 লোকের আয়োজন এখানে। 4 দিন ব্যাপী ভোর, একদিন সারা দিন সারা রাত আজকের নীলা কীর্তন চলছে। তার আগের দিন হয়ে গেছে হরিনাম, আর আজকের পালা কীর্তন। সবাই আবার সূর্যা পূজায় ওখানে আমরা বসে যাব। ওই যে এক দিদিভাই আর আমি আছি। আমার কথা এখানে প্রতি বছর বলাটাও ঠিক না। সূর্যা পূজার দলটা দুজনা মিলে উনি দিয়েছে মায়ের নামে, বাবার নামে। মা বাবা তো চলে গেল, ওনাদের আত্মা শান্তি কামনার জন্য আমরা এই দলটা দিয়েছি। আপনারা আশীর্বাদ করবেন, জনমে জনমে যেন ওনাদের চরণে আমার থাকতে পারি, আমি এইভাবে চলতে পারি। রাধা গোবিন্দর নামে জয় সূর্যা পূজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই ওখানে আমরা এবার সবাই বসে পড়লাম, মাথায় নিয়ে সব ঘুরলাম, ডালা সাজিয়ে ফুল সাজিয়ে মিষ্টি ফল নিয়ে। কৃষ্ণের ভিডিও সবাই দেখবেন, শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসেন, কৃষ্ণ ছাড়া আমাদের নাই রে গতি। জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি আমরা করি, নিজে গুণে ক্ষমা করে দিও কৃষ্ণ ভগবান। অবশ্যই সবাই ভালো থাকবেন ভগবানের কৃপায়। আমি সবার জন্য সুস্থ কামনা করি। হে ভগবান, সবাইকে তুমি ভালো রেখো বাবা। তুমি ছাড়া পৃথিবী আমাদের অন্ধকার বাবা, তুমি সৃষ্টিকর্তা, সব কিছু তুমি জানো। খুব শান্তি পাই বাবা এই নৃত্য, এই গানে। প্রতি বছর আমি সারা দিন সারা রাত রাসলীলা হয়ে গেলে বাড়ি আসি। আমার যত কষ্ট হোক ওখানে যেন মনে হয় আমি শান্তি পাই, আমার একটুও কষ্ট হয় না। কেমন লাগছে সবাই জানাবেন। আবার সামনের বছর আগামী আসছে, আবার যেন আমরা ভগবানের কৃপায় সবাই ওখানে উপস্থিত হতে পারি, এই আশীর্বাদ করো সবাই আমাদের। আর কমিটির দাদাভাইরা যা পরিশ্রম করে মুখে বলা যায় না। ভগবানের নামে করাটাই খুবই ভালো। ভগবানকে ভালোবাসলে ভগবানও আমাদের ভালোবাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ ভগবান। মধুর বৃন্দাবনে সবাই যাই, চলো তালি। বৃন্দাবনে যেতে হয়, বৃন্দাবন তো এখানেই হচ্ছে আমাদের বৃন্দাবন। ভগবান আমাদের সবাই হৃদয়ের মধ্যে আছে। ভগবান কোথায়? আমাদের হৃদয়ের মধ্যে উনি বিরাজ করে। আমরা কে কী করছি, ভগবানের কত প্রসাদ দেই, ভগবান কি সেবা করে, আমাদের দৃষ্টি দেয়, কতটা ওনাকে আমরা ভালোবাসি, উনি আমাদের মন পরীক্ষা করে দেখে।
আচ্ছা, তো হয়েই যাচ্ছে শেষ হয়নি। রাধারানী বলছে, ও ননদিনী শোনো, এই সুযোগেই আমার ননদিনীকে বিদায় করতে হবে। এই সুন্দর মনটা কে নির্মাণ করেছে? হ্যাঁ, এই সুন্দর মনটা যে নির্মাণ করেছে তাকে আমি জানি না, তবে শোনো ননদিনী, সে দেখতে কেমন জানো? অপরূপ রূপদার ভুবনমোহন, যে রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। এদিকে কিন্তু রাধারানী মিথ্যা কথাও বলছে না, অথচ এমন ভাবে কথা বলছে যাতে কুকিরা ভয় পায়। আচ্ছা, শুধু এই বনটা নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা কে নির্মাণ করেছে? অনাদি আদি গোবিন্দ, তাই তো? বলছে অপরূপ রূপদার, আমার গোবিন্দের তো অপরূপ রূপ, অপরূপ রূপদার ভুবনমোহন, যে রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। আমার গোবিন্দের রূপে তো সব প্রাণীকে আকর্ষণ করে নেয়, তাই তো? এই জগতের সমস্ত জীবকে আমার গোবিন্দ রূপ আকর্ষণ করে নেয়, কিন্তু